হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আসছে। সেটা হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড। কারণ আপনারা যারা 2024 অর্থনৈতিক মূল্য কাজ করবেন সবারই তাদের জন্য এই ভিডিওটা। এবং আপনারা অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন কানার ক্ষেত্রে আপনারা যে তালিকাটা করবেন সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে যাবেন ইউনিটে কানা অন্য কেনে, সেটা না হবে। তারপরে ইউনিটের কর্মকাণ্ড কানা কোথায় হয়, যে ভ্রাম্যমান, সেটা ফুচকা বিক্রি খাতা, এর জন্য এটা ভ্রাম্যমান। অর্থের সেবা দেবেন, তারপরে সে ব্যক্তিগত মালিক একক পারিবারিক এটা দেবেন। তারপরে সেই ব্যক্তির নাম দেবেন, ইউনিট প্রধান নাম দেবেন, যেমন আবুল কাশিম মিয়া, সেই ফুচকা বিক্রি করে, এর জন্য দেবেন আবুল কাশিম মিয়া বাড়ি, এটা দিবেন। এরপরে সে সাউজ মিয়া বাড়ি, মানে তার পিতার নাম অথবা ইষ্ট ব্যক্তির নামে এখানে লিখবেন। তারপরে যে কোন পাড়া আছে সেটা লিখবেন, পূর্ব পাড়া। এরপরে ওনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল থাকলে ইমেল দেবেন, না থাকলে না দেবেন। তারপরে সে ওনার প্রথম লিঙ্গ পুরো দেবেন, এরপরে সে বয়স দেবেন ওনার। তারপর সে শিক্ষাগত যোগ্যতা দেবেন এবং সে যদি 2024 সালে তারপরে সে ব্যবসাটা শুরু করে তাহলে 2024 সাল লিখবেন। তারপরে সে নিউটি নিবন্ধন করে সেটা নাবেন। তারপরে সে কর্মরত মালিক এক সংসদের দেবেন, সেটা সে নিজেই মালিক এটা দেবেন। তারপরে সে আপনার ওনার দক্ষতা একজন দেবেন। তারপরে সে প্রতিবন্ধী জন্ম আছে না দেবেন। তারপরে সে বিদেশি জন্ম আছে কিনা সেটাও না দেবেন। যদি সে নিজেই প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে হা অপশনে চাপ দেবেন, ঠিক আছে। আর যদি না থাকে না দেবেন। তারপর সে ওদের কর্মটা বিবরণ দিবেন। তারপরে সে এটি একটি চটপটি দোকান, এটি একটি চটপটি কাউনুর ব্যবসা, এখানে চটপটি বিক্রি করা হয়। এটা একটি চটপটি কাউনুর ব্যবসা, এখানে চটপটিকেই কাউনো হয় ভাবে আপনি লিখতে পারেন। তারপরে কী কী হয়, চটপটি হয়, চানাবোট হয় এবং ফুচকা বিক্রি করা হয়, এগুলোও লিখতে পারেন আইটেমগুলো। তারপরে সে সেবা ক্ষেত্রে এত লক্ষ আর মূলধন পরামর্শ দেবেন নিজ তহবিল। তারপরে সেই নোটির বর্তমান মূলধন দেবেন। উনি যে চটপটি ব্যবসা করে সেটা ব্যান গাড়ি নিয়ে বিক্রি করতে পারে, জন্য গাড়িটির মূল্য দর হয়েছে মানে 15,000, সেটা দেবেন। ঋণ আছে কিনা এটা 0। তারপরে সে বর্তমান পরিবেশে কোনো বিনিয়োগ আছে কিনা, তার চটপটি ব্যবসা কোনো বিদেশি লোক মানে বাংলাদেশে কোনো বিদেশি লোক বিনিয়োগ করতে পারে, সেটা না হবে। যদি হ্যাঁ হবে, আর না থাকলে না দেবেন। তারপরে সে বিদেশি কোনো বাংলাদেশের বাইরে বহিরাগত কোনো বিদেশি লোক তার ব্যবসার মধ্যে কোনো বিনিয়োগ করছে কিনা টাকায়, সেটা যদি করে থাকে হবে, আর না থাকলে না দেবেন। এরপরে সেই ইউনিটে বিদ্যুৎ সুবিধা সেটা দেবেন জাতীয় গ্রেড, মানে তার কারণে জাতীয় গ্রেড ব্যবহার করা হয়। তারপরে ইউনিট ব্যবস্থা হিসাব ব্যবস্থা দেবেন, সেটা হিসাব রাখা হয় না, ছোটোখাটো ব্যবসা সেইগুলো হিসাব রাখে না দেবেন। তারপরে সে বেতন মজুরি প্রযোজ্য হবেন, সেটা সে নিজেই ব্যবসা করে একজন, তারপরে সে নিজেই মালিক, এর জন্য তার জন্য বেতন প্রযোজ্য নয় হবে। এবং পণ্য দ্রব্যস্থানে বিক্রির ক্ষেত্রে খুচরা দেবেন, সে খুচরা বিক্রি করে। তারপরে সি কমার্স অনলাইন ব্যবসার সঙ্গে সম্পর্কিত কি সেটা না হবে। তারপরে সিনচাষ না হবে, উন্নয়ন গবেষণা এগুলো ব্যবস্থা না হবে। তারপরে সে অগ্নি নির্বাহন ব্যবস্থা আছে কিনা সেটাও না দেবেন। তারপরে সে বর্জ্য ব্যবস্থা আছে কিনা সেটাও না হবে। পরিবর্তিত চারপত্র আছে কিনা এটা প্রযোজ্য নয়। তারপরে সে ফায়ার সার্ভিসের চারপত্র না দেবেন। তারপরে সে ট্যাক্স প্যারেশন নাম্বার, সে 3.5 লক্ষ টাকা বাংলাদেশ অনুযায়ী ট্যাক্স প্যারেশন নাম্বার দেওয়া লাগে, বাংলাদেশ ট্যাক্স দেওয়া লাগে, সেটা না হবে। আর সে ব্যাট বা মূল্য সঞ্চয় করে সে যত ফুচকা বিক্রি করে তার মধ্যে এগুলো নিবন্ধিত না, তো এগুলো না দিবেন। তারপরে সে যারা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন খাবার পণ্য প্রোডাক্ট উৎপাদন করে তাদের জন্য সরকারিভাবে নিবন্ধন করা লাগে, মানে এইগুলো প্রোডাক্টের মধ্যে মানে সরকার নিবন্ধিত খাদ্যের মধ্যে আছে কিনা তাদের জন্য এটা হবে। শিল্প কারখানার ক্ষেত্রে মূলত পণ্যের মধ্যে কোনো ব্যাট ট্যাক্স আছে কিনা নিবন্ধন কেনা সেজন্য না হবে। আর বাকি যারা টুকটাক ব্যবসা করে তাদের জন্য, যারা পণ্য বিক্রয় তাদের জন্য এটা না হবে। তারপরে সে বিজনেস সেক্টর নাম্বার না দেবেন। তারপরে সে অর্থ বছর মোট কী দেবেন, যদি সে 24 সালে ব্যবসাটা শুরু করে তাহলে সে যদি 2013 জুন থেকে নিয়ে 2024 জুন পর্যন্ত যদি 1 বছর অর্থ বছর না হয়, তাহলে যদি 24 সালে শুরু করে জানুয়ারি থেকে, তাহলে আপনার রেজিস্ট্রেশন কি দেবেন 0 দেবেন। আর 2023 দিলে আপনার 1 বছর হয়, 1 বছরের হিসাব ধরা হবে। তারপরে আপনার পরিমাণ দেওয়া লাগবে, মানে তার বিক্রি পরিমাণ। যদি 24 সালে ব্যবসাটা শুরু করছে এটাও 0 দেবেন। তারপরে সে অর্থ বছরের বেশ সেটাও 0 দেবেন। যদি আপনার এই শর্তের ভিতরে না পড়ে তাহলে কিন্তু এই শর্তের ভিতরে না পড়লে এটাও 0 হবে, এটাও 0 হবে। এরপরে দেবেন পর্যাপ্ত মূলধন অভাব, সচল বেতনের অভাব। এরপরে এগিয়ে যান, এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি কী করতে আবার চেক করে নিতে পারবেন, চেক করে দেখবেন ঠিকঠাক আছে না। যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই সেভে যান, এইভাবে সেভে যান, সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে আপনার এটা ঠিকঠাক হয়ে যাবে এবং এটা সংরক্ষিত থাকবে। আপনি আবার এটা এইভাবে দেখতে পারবেন ঠিকঠাক আছে না। ঠিকঠাক থাকলে আপনি করতে পারবেন। তারপরে সেভ জমা দিন, এটা আবার পরিবর্তনও করতে পারবেন। এইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। যদি ভিডিওটা অবশ্যই উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।